যে বড় পরিবর্তনগুলি দরকার সেই বড় পরিবর্তনগুলোকে আমরা যেতে পারিনি। আর আমরা যে এই মানে যে কারণে দক্ষতা বাড়িয়ে যে আমরা নিরাপদ অভিবাসনের দিকে যাব তার সম্ভাবনা এখনো সেই জায়গায় পৌঁছাচ্ছে না। এখন যে অর্জনগুলো আছে সেই অর্জনগুলোর দিকে যদি যাই, আমার চেয়ে ভালো আপনারা জানেন এবারে সবচাইতে গুরুত্বপূর্ণ অর্জন হচ্ছে বিদেশে বসে ভোটদানের অধিকার। এই দাবিটা ডায়াসপোরা এবং যে লেবার মাইগ্রেন্টস না, এদের দুটো পক্ষ থেকে দীর্ঘদিন ধরে করা হয়েছে, কিন্তু এই দাবিটা কিন্তু মানা হয়নি। তো এই সরকার যে এটাকে খুব গুরুত্বের সাথে নিয়েছিলেন এবং এটা তারা করেছেন, এইটা কিন্তু একটা যুগান্তকারী ফলাফল দিতে যাচ্ছে। এবং এবারের ইলেকশনের যে ফলাফল তৈরি হবে, নতুন যে জিনিসগুলো অ্যাড হবে যেটা আনপ্রেডিক্টেবল ইলেকশন রেজাল্টে, সেটা হচ্ছে এদের যারা বাইরে আছেন তাদের ভোট এবং যে আমাদের যে বিশাল একটা ইউথ তৈরি হয়েছে তাদের ভোট। এই জিনিসগুলো কিন্তু এইবারে ইলেকশনটায় একটা বড় ব্যাপার হিসেবে দেখা দিবে। তো সেদিক থেকে তাদের ভোটের অধিকারটা আমাদের রাজনৈতিক যে অঙ্গন সেখানে এটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। এখন এই যে নিম্নমুখী বাজেট, সেটা তো আমি আলোচনা করলাম। এখন এরপরে আসি আজকে যে ৭২টা পেশায় ডিরেক্ট ট্রেনিং কে নিচ্ছে, সৌদি আরব থেকে নিয়ে তাদেরকে নিয়োগ দিচ্ছে। এটা কিন্তু একদিক থেকে নিজেদের প্রতি একটু অসম্মানজনক, কারণ আমাদের রিক্রুটিং এজেন্সিরা এক কথা বলে আরেক পেশার লোক পাঠিয়ে দেয়। সেই কারণে ওরা এখন নিজেরাই অনলাইনে এই ট্রেনিংটা নেয়। এটাকে বলে তাকামল সিস্টেম। এই তাকামল সিস্টেমটা দিয়ে এখন যেটা হয়েছে, তাহলে মাঠে ঘাটে মানুষকে বলা দরকার, তুমি যেগুলো তোমাকে জিজ্ঞেস করে তুমি শিখো। একজন যে মানে মিস্ত্রি, মনে করেন কাঠ মিস্ত্রি, সে জানে হাতুড়ি, হ্যাঁ, কিন্তু সে হাতুড়ির ইংরেজিটা জানে না। তো যখন ওই তাকামল পরীক্ষা দিচ্ছে, সে কিন্তু হাতুড়ির ইংরেজি না জেনে সে ফেল করে যাচ্ছে। তাহলে এই সহজ জিনিসগুলো টেলিভিশনে হাজারো প্রোগ্রাম হতে পারে, প্রোগ্রামের মাধ্যমে এই সহজ জিনিসগুলো তাদেরকে তুলে দেওয়া যেতে পারে, যাতে সিস্টেমটা ভালো করে অপারেট করতে পারে। সরকারি যে টিটিসি গুলো আছে বিএমইটি, সেখানে শেখানো হচ্ছে, কিন্তু সেটা প্রয়োজনের তুলনায় খুব কম। আর এখানে আরেকটা সমস্যা হচ্ছে, কস্ট অফ মাইগ্রেশন বেড়ে যাচ্ছে, কারণ এই কয়েকটা টিটিসিতে কয়েকটা পরীক্ষা হয়। অর্থাৎ একজন টাঙ্গাইলের লোককে একটা বিশেষ পরীক্ষা দিতে হলে বহু হয়ে যেতে হবে, হ্যাঁ, কারণ সব জায়গায় সব পরীক্ষা নাই। এই যে প্রত্যেকটার ভিতরে সব পরীক্ষা এনে দিতে হবে, এই জন্য প্রয়োজন ছিল বাজেট বাড়ানো। এই কথাটা বলার জন্য বিএমইটি বা মন্ত্রণালয়ে কেউ ছিলেন না, যার ফলে এই বাজেট বাড়েনি। যে এই কাজগুলো করতে হবে, তো এই কাজগুলোর জন্য আমি বলবো দক্ষ অভিবাসন আটকে যাচ্ছে। এখন দরকার সেটা হচ্ছে কুয়েতের যে ভিসা, সেখানে কিন্তু এক ধরনের সিন্ডিকেশন তৈরি হয়ে গেছে, বেশ কিছু বছর ধরে তৈরি হয়েছে। 17টার মতো সংগঠন সেখানে রিক্রুটিং এজেন্সি সেখানে লোক পাঠাচ্ছে, এবং যা তারা দেখানো কস্ট এক তো আছে যে 1,34,000 সরকার ঠিক করেছে, সেখানে 3,80,000 টাকা, 4 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা নেওয়া হবে। তার বাইরে দেখানো কষ্টের ভেতরে তারা আবার 17 থেকে 35,000 টাকার মতন বেশি দিচ্ছেন, যেটা একেবারে গায়ের জোরে। তো এই জিনিসগুলো দেখা বা এই জিনিসগুলোকে অ্যাকাউন্টেবল করা, যেমন আপনারাও যদি পারেন করবেন, আমরা আমাদের বলার মাধ্যমে করছি, আর সরকারের তো দায়িত্বই এই কাজগুলো করা।